আর পুরোপুরি দায়িত্ব তোমার পরিবারের, তোমার ছেলে মেয়ের দায়িত্বের মতো তোমার বাপ মার দায়িত্বে তোমার পয়সা দিয়ে তাদের খরচ চালাতে হবে। বাপুরে এইরকম ভালোবাসা হতে হবে, বাপের প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি বাপের ভালোবাসা, কারণ তুমিও মুমিন, তোমার বাপও মুমিন রয়েছে। এইরকমই ভালোবাসা প্রয়োজন রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল বলছে, রে সাহাবী আবু ইদ্রিস, শোনো, তুমি যদি আমাকে নিছক আল্লাহর জন্য ভালোবাসো, মুমিন হিসাবে তুমি আমাকে ভালোবাসো, তবে এই জায়গা থেকে আপনি নিতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলছেন, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। সাদ ইবনে রবি, আল্লাহ তাআলা আপনার পরিবারে বরকত দেখ, আপনার স্ত্রীতে বরকত দেখ। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা, রব্বুল আলামিন তোমার পরিবারে বরকত দেখ। ওয়া মালিকা, তোমার মালেও আল্লাহ তাআলা বরকত দেখ। এই বলে দিলেন। বলার পর বললেন, সাদ ইবনে রবি, আমাকে বাজার দেখাও। কোন দিকে বাজার? ওই দিকে আমাকে দেখিয়ে দাও। বাজারে আমি পনির কিনবো, বাজারে আমি ঘি কিনবো, আমি ঘিয়ের ব্যবসা করব। এই করে করে যখন পয়সা হয়ে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান হঠাৎ তার চেহারা পরিবর্তন হয়ে গেছে, নিশানি কাপড়ের মধ্যে পাওয়া যাচ্ছে। নবী আমার বললেন, কি ব্যাপার আব্দুর রহমান, তোমার কাপড়ে জারদের নিশানি কেন? রব্বুল আলামিনের নবী গো, আমি বিয়ে করেছি একটা আনসারের মেয়েকে, আনসারের মেয়েকে আমি বিয়ে করেছি। নবী মুহাম্মদ বললেন, আউলিম ওয়ালাউ বিসাতিন, আব্দুর রহমান ওলিমা করো, যদি একটা ছাগলের বরাবর হয় সেই সমান বরাবর দিয়ে তুমি ওলিমা করো। কথা বলছিলাম, একজন মুমিন মানুষ অপর মুমিনের কেমন ভালোবাসা, কেমন মহব্বত আপনি এই জায়গা থেকে নিতে পারেন। আজ আপনি নিজকে ভেবে দেখুন, আমি মুমিন, এক মুমিনের সাথে আমার সম্পর্কটা কেমন রয়েছে, আমার সম্পর্ক কত খারাপ রয়েছে। আমি আপনার এই রাজ্যের ওই রাজ্যের বলছি না, নিজের পরিবারের মধ্যে আপনি দেখুন, বড় দাদা মুমিন, ছোট ভাইও মুমিন, বড় দাদার ছোট ভাইয়ের সাথে যেন কোনো মহব্বত নাই। বড় ভাবি এবং ছোট ভাবি, ছোট বউ, এরাও এক অপরে মুমিন, তাদের এদের কোনোই সম্পর্ক নাই। এর বাপু মুমিন কাকে বলে? মুমিন কি জিনিস রয়েছে? এক অপরের কথাবার্তা বন্ধ, এক অপরের সালাম কালাম বন্ধ, এক অপরের সবই বন্ধ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন, মুমিন কারা হবে। মুমিনের নিশানি সম্পর্কে নবী আমার বললেন, ভালোবাসা সম্পর্কে নবী আমার বললেন। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিচ্ছেন, নবী মুহাম্মদ, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিন, জান্নাতে প্রবেশ করতে পারবে না, একমাত্র জান্নাতে মুমিন মানুষেরাই প্রবেশ করবে। নবী আমার বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে কেউ প্রবেশ করবে না, ইল্লাল মুমিন, মুমিনই একমাত্র জান্নাতে প্রবেশ করবে। জান্নাত কত নিয়ামতপূর্ণ জান্নাত, সেই জান্নাতের জন্য আজকে জালসা, সেই জান্নাতের জন্য নামাজ, সেই জান্নাতের জন্য রোজা, সেই জান্নাতের জন্য মসজিদ, সেই জান্নাতের জন্য পিতামাতাকে খাওয়ার দেওয়া, সেই জান্নাতের জন্য ছেলে বউ বৌমাকে তার খরচ বরচ বহন করা, সেই জান্নাত পাওয়ার জন্য এত তাগাদ, সেই জান্নাতের জন্য কোরআন তেলাওয়াত, সেই জান্নাতের জন্য সবকিছু করি। নবী আমার বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারপরে নবী আমার বললেন, মুমিন ছাড়া জান্নাতে যাবে না। এর সাহাবা তুমি কি জানো? মুমিন তখনই হবে, লা ইউমিনুনা হাত্তা তাহাব্বু, মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের মহব্বত না করবে। মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের সাথে মহব্বত না করবে, একে অপরের সাথে আউলিয়া না হবে, একে অপরের সাথে দোস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিনও হতে পারবে না। নবী ভাষাটা কিভাবে বলেছেন আপনি দেখুন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া জান্নাতে যাবে না। তারপর নবী আমার বললেন,
মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ভালোবাসা একে অপরে না হবে। ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। লা ইউমিনু হাত্তা তাহাব্বু, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোহাব্বত না করবে। মোহাব্বতের মানে আবার এটা বুঝে নিয়েন না, যুবক ছেলেরা আবার তখন মেয়েদের সাথে মোহাব্বত শুরু করে দেয়। এই মোহাব্বত বলছি না রে বাপু, ও তো হারাম। অপরিচিত মেয়ের সাথে, আজনবী মেয়ের সাথে তোমার ভালোবাসা করা একেবারে হারাম। হাদিস আবার আপনাকে শোনায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন, তার পিছনে ফজল ইবনে আব্বাস, আব্বাসের চাচা না আব্বাসের ছেলে, নবীর চাচা যে ছিলেন আব্বাস, তার ছেলে ফজল, তিনি পিছনে বসে আছেন। পিছনে যে বসে আছেন, একটা মেয়ে প্রশ্ন করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহর নবী, আমার বাবা হজের উপযুক্ত টাইমে পৌঁছে গেছে, মানে আমার বাবার উপর হজ ফরজ হয়ে গেছে, যে টাকার প্রয়োজন হজ করার জন্য সেই সম্পদ আমার বাবার হয়ে গেছে, আমার বাবার নিকটে সওয়ারিরও ব্যবস্থা হয়ে গেছে। তবে নবী গো, আমার বাবা হজ করার সামর্থ্য নাই, মানে সওয়ারিতে সওয়ার হয়ে মক্কা পৌঁছতে পারবে না, মানে একেবারে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে। আমার বাবার উপর হজ ফরজ হয়ে গেছে, কিন্তু আমার বাবার অবস্থা এরকম। এই প্রশ্ন করতে এসেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন, আর কথা বলছেন একবার এইদিকে তাকাচ্ছেন, মানে এটা আনমনা হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েটা তো আমাকে কথা বলছে, কথা বলতে বলতে অন্যদিকে তার নজর কেন চলে যাচ্ছে? পিছন দিকে তাকাচ্ছেন, তো নবীর চাচাতো ভাই ফজল, আব্বাসের ছেলে, এও মেয়েটার দিকে তাকিয়ে আছে, আর মেয়েটা নবীর সাথে কথা বলছেন, আর একবার এই দিকে তাকাচ্ছেন। সেই দিন নবী আমার ফজল ইবনে আব্বাসের চেহারাটাকে ধরলেন, মুখমণ্ডলটাকে এইভাবে ধরলেন, বেশ শেক্কেলা খার অন্যদিকে ঘুরিয়ে দিলেন। মেয়েটা যদি এই দিকে থাকে, নবী আমার ফজলের চেহারাটাকে মেয়েটার অপোজিটে এই দিকে ঘুরিয়ে দিলেন। শুধু ঘুরিয়ে দিলেন না, নবী আমার পরিষ্কার করে জানিয়ে দিলেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন, চলে আসেন, চলে আসেন। নবী জানিয়ে দিলেন, ফজল শোনো। ফজল কেমন ছিল? হাসান, ফজলুন হাসানুন, অত্যন্ত সুন্দর ছিলেন। সুন্দর ছেলের দিকে মেয়েরাও তাকায়, বুঝা আছে এই জায়গা থেকে। তো নবী বললেন যে ফজল কে তিনি লক্ষ্য করে বলছেন, ফজল অপরিচিত মেয়ের দিকে কুদৃষ্টিতে দেখানো, কুদৃষ্টিতে দেখানো। জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। আর জান্নাতের সুগন্ধ এজিদ কাজা ওয়া কাজা, এত দূর এত দূর এত দূর পর্যন্ত জান্নাতের সুগন্ধ যাবে। তাহলে অপরিচিত মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকানো উচিতই নয়। আর আপনি অপরিচিত মেয়ের সাথে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন, বিয়ে নাই শাদী নাই, অপরের মেয়ে তার সাথে চুটিয়ে প্রেম করে চলে যাচ্ছেন, ই আবার কোথায় জায়েজ পেলেন আপনি? জান্নাতে যাওয়া আপনার অত্যন্ত দুরূহ ব্যাপার। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত আপনি পাবেন না। আপনি আবার উল্টো ভালোবাসা নিয়েন না, যে মাওলানা সাহেব ভালোবাসতে বলছেন, তাহলে চুটিয়ে ভালোবাসা করি। আরে ভালোবাসো কাকে? তোমার মাকে ভালোবাসো, তোমার বাপকে ভালোবাসো, তোমার বোনকে ভালোবাসো। এক মুমিন অপর মুমিনকে ভালোবাসো। কথা বলছিলাম, এক মুমিন অপর মুমিনের বন্ধুত্ব। আজ তো আমাদের ভালোবাসা পলিটিক্যাল পার্টি দিক দিয়ে ভালোবাসা হয়েছে। ও যদি তৃণমূল করে, মেদিনীপুরের তৃণমূল হয়, আর আপনার মালদার তৃণমূল হয়, তাহলে ভালোবাসা বেড়ে গেল, তাহলে ভালোবাসা। ও যদি মেদিনীপুরের সিপিএম হয়, মালদার সিপিএম, তার সাথে ভালোবাসা হয়ে গেল। এই তো আমাদের ভালোবাসা। এই ভালোবাসা, এই পলিটিক্যাল কাজ করতে গিয়ে এরা
এত বড় অন্যায় কাজ করে, শরীয়তের সমস্তকে ভেঙে চুরমার করে দিচ্ছে। এরা ভালোবাসার নামে একেবারে সব শেষ করে দিল। আমার অসুবিধা নাই, ওনাকে তো বলারই দরকার। এমএলএ সাহেব ছেলে, ওনার ব্যস্ত মানুষ, অত্যন্ত ব্যস্ত। আরে এমএলএ হয়ে মিনিস্টার হয়ে যায়, মিনিস্টার বুঝতে পেরেছেন তো? বাবার নাম জানেন নিশ্চয়ই, মিনিস্টার নাম আপনারাও জানেন, আর আমি খুব ভালো করে জানি। সাদা আমার লোক। আমি দেখছিলাম ওই কি যেন মাদ্রাসা বালুয়াঘাটে, বহুদিন আগে এসেছিলাম, ভাবছিলাম এটা আবার এমএলএ গো, তখন এমএলএ ছিলেন আর কি। তো সেই দিনে দেখেছিলাম, এখন তো মিনিস্টার আর সময় নাই। আচ্ছা আচ্ছা, পরিমাণ একটু অনেক জায়গায় দিতে হচ্ছে। আমাদের মোশাররফ হচ্ছে আমার এমএলএ, তো ওনারও বাজেট ওই রকমই আর কি। কারণ উনি তো একটা জালসা নাই, একদিন হয়তো 30টা জালসা চলছে, তো 30 টাকাতে 3000 করে দিলে কত হলো? 390,000, একদিনই 90,000। তো এইরকম ব্যাপার আর কি, চলতেই থাকে আর কি। যাই হোক, উনি এসছেন, 3000 টাকা মসজিদের জন্য দিয়েছেন। অনুরোধ করবো যে আপনি কিছু বলেন, ফাঁকে আমার একটু দম হয়ে যাক। মানে বাইকে এসছি আজকে, মাস্টারমশাই বলছেন 4 চাকাতে আসে। আমি ভাবলাম যে 4 চাকা হলে তো 3000 টাকা ভাড়া, কমিটিকে 3000 টাকা বেশি লাগবে, আর চাঁদা তুলতে তুলতে প্রেশান, তো বাইক নিয়ে চলে যায়। বাইক নিয়ে এসে অবস্থা টাইট, মানে বারবার কাশি আসছে আর কি। যাই হোক, আছি, আপনার যতক্ষণ আছে অতক্ষণ আমি আছি। আর আমি তো আপনাদেরই ছেলে, আপনাদেরই একেবারে আপনাদের ছেলে। পরিচয় এই জন্য দিচ্ছি না যে পয়সাটা কম দিবেন এই জন্য। মহাব্বত, এক মুমিন অপর মুমিন মানুষের জন্য, সে যেখানকারই হোক না কেন, মুমিন মুমিনের সাথে আমার মহব্বত হতে হবে, না হলে জান্নাতে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। মহব্বত কি জিনিস? ইসলাম এই কথা আল্লাহ তাআলা বলার খাতিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মহব্বত আপনি দেখেন। উল্টো ভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এর মুমিন মানুষেরা শুনে নাও, যারা নিজকে মুমিন বলে বলছো। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। এইখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এর ঈমানদার শুনো, ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুমিন মানুষ শোনো, মজবুতের সাথে আল্লাহ রশ্মিকে থেমে থাকো, ধরে রাখো। ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশ্মিকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর শরীয়তকে, আল্লাহর কালাম মাজিদকে মজবুতের সাথে ধরো। ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আপোষের মধ্যে মতভেদ করিও না, আপোষের মধ্যে ফিরকাবান্দি করিও না, আপোষের মধ্যে দ্বন্দ্ব করিও না, আপোষের মধ্যে পাটাপাটি করিও না, আপোষের মধ্যে দলাদলি করিও না। রব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন ওয়া লা তাফাররাকু। আপোষের মধ্যে দ্বন্দ্ব করিও না, আপোষের মধ্যে মতবিরোধ করিও না। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণের কারণ জানিয়ে দিচ্ছেন। তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে সেইখানে আছেন আনসাররা, কি হয়ে গেল? মুহাজিরদের কি হয়ে গেল? মুহাজিররা ডাক দিল মুহাজিরদের, আনসাররা ডাক দিল আনসারকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে প্রেজেন্ট এবং মজুদ রয়েছেন, আর এখানে জাহেলিয়াতের ডাক শুরু হয়ে গেল। আয় হে আনসার আয়, আমাদের লোকের উপর মুহাজির আক্রমণ করেছে। আয় হে মুহাজির আয়, আমাদের লোকের উপর আনসার আক্রমণ করেছে। এইভাবে ডাক দিয়ে দিল। এই ডাকের পরে মুহাজির আনসার মধ্যে এত দ্বন্দ্ব শুরু হয়ে গেল, এত পাটাপাটি শুরু হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজুদ রয়েছেন। হেন মুহূর্তে আল্লাহ তাআলা এত অবতীর্ণ করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এর ঈমানদারেরা শুনো, ওয়া
ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর শরীয়তকে মজবুতের সাথে ধরে রাখো। ওয়া লা তাফাররাকু, আপোষের মধ্যে ফিরকাবান্দি করিও না, আপোষের মধ্যে দলাদলি করিও না। তোমরা যদি মুমিন হও, আপোষের মধ্যে তোমাদের দলাদলি করিও না। রব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আদান ফাল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা। রব্বুল আলামিন সেই আনসার মুহাজিরদের লক্ষ্য করে বলছেন, এরে আনসারেরা শুনো, এরে মুহাজিররা শুনো, এরে মুমিন মানুষেরা শুনো। ওয়াযকুরু, স্মরণ করো, ইয কুনতুম আদান, তোমরা যখন এক অপরের দুশমন ছিলে, এক অপরের দুশমন ছিলে। ইয কুনতুম আদান ফাল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের ভিতরে ইসলাম নিয়ে আসার খাতিরে, তোমরা এক অপরে মুমিন হওয়ার খাতিরে, এক অপরের মধ্যে তোমাদের ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি। ওই দিনকে স্মরণ করো। মদিনার মধ্যে একটা দল ছিল আনসারদের মধ্যে আওস, আর একটা দল ছিল খাজরাজ। তারা সর্বদাই লড়াই করত, তারা সব সময় লড়াই করত। কোনো একটা মেয়ে ঘটিত যদি ঘটনা হয়ে যেত, ওইটাকে নিয়ে বছরকে বছর তারা লড়াই চালিয়ে যেত। কেউ যদি কাউকে কোনোদিন আক্রমণ করে দিয়েছে, ওই ঘটনাটাকে নিয়ে তারা বছরের বছর লড়াই করে চালিয়ে গেছে। রব্বুল আলামিন সেই দিন কথাটাকে উল্লেখ করছেন। সেই দিন আল্লাহ তাআলা সেই ঘটনাটাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আনসারদের মুহাজিরদের। ওযকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আদান, আল্লাহ তাআলার ওই নিয়ামতকে স্মরণ করো, যেই নিয়ামতের খাতির আল্লাহ তাআলা তোমাদের এক অপরের ভালোবাসা সৃষ্টি করেছেন। ফাদান ফাল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ভালোবাসা দিয়ে দিয়েছেন। তোমরা একেবারে জাহান্নামের কিনারায় চলে গেছিলে, লড়াই করতে করতে একেবারে পঙ্গু হয়ে গেছিলে। সমাজে তোমাদের কোনো গুরুত্ব ছিল না, তোমাদের উপর ইহুদিরা রাজ করেছে। মদিনার ইহুদিরা তোমাদের উপর রাজ করেছে, কারণ তোমরা একে অপরের লড়াই করতে থেকেছ, তারা রাজ করেছে। রব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, তোমরা একেবারে জাহান্নামের কিনারায় চলে গেছিলে। আল্লাহ তাআলার রহমতের কারণে তোমরা আবার একে অপরে মহব্বত, ইসলামের খাতিরে মহব্বত পেলে, ইসলামের খাতিরে তোমরা একে অপরে মুমিন হয়ে গেলে। মুমিন যখন হয়ে গেলে, তোমাদের এক অপরের মহব্বত এবং ভালোবাসা হয়ে গেল আল্লাহ তাআলার নিয়ামতের খাতিরে। কেমন ভালোবাসা হলো ঘটনা আপনাকে আবার আগে একটু বুঝায়। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে তিনি গেলেন। মক্কা বিজয়ের পর ৮ম হিজরির পর হুনাইন লড়াই হচ্ছে। হুনাইনের লড়াইয়ে বহুত অনেক মাল পাওয়া গেল। সেই মালগুলোকে নবী আমার বন্টন করছেন, নবী আমার বন্টন করতে রয়েছেন। তাতে যারা নতুন নতুন মুসলমান হয়েছে, মক্কার মানুষেরা মুসলমান হয়েছে, নবী তাদেরকে মাল দিয়ে যাচ্ছেন। সাহাবীরা বলছেন এক একজনকে ১০০ করে পর্যন্ত উট নবী আমার দিয়ে দিয়েছেন। সেই দিন আনসাররা বলল, হায় রে আল্লাহ, গাছের বাকল গাছে লেগে গেছে, গাছের বাকল গাছে লেগে গেছে। যেই দিন নবীর প্রয়োজন ছিল, এখনো আমাদের তরবারি থেকে রক্তের কণা ঝরছে, রক্তের বিন্দু ঝরছে, অথচ নবী আমাদের মাল দিচ্ছেন না। নতুন নতুন যারা ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে নবী ১০০ পর্যন্ত উট দিয়ে দিচ্ছেন। গাছের বাকল নবী আজকে গাছেই লেগে গেছে। আজ মক্কা বিজয় হয়ে গেছে, নবী আমার মক্কার মানুষের সাথে নবী আমার সম্পর্ক জুড়ে দিয়েছেন, তাদেরকে বেশি বেশি করে মাল দিচ্ছেন। আনসারের যুবকেরা এই ব্যাপারে নবীর বিরুদ্ধে কলম উঠিয়ে দিল, নবীর বিরুদ্ধে অবজেকশন করে দিল। আনসারদের বয়স্ক মানুষগুলো নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছেলেরা, আমাদের যুবক ছেলেরা এ ধরনের কথা বলছে। আমার নবী বললেন, আনসার রে, তোমরা এক ঘরে সবটিকে জমা হয়ে যাও, এক জায়গায় তোমরা জমা হয়ে যাও। সেই জায়গাতে আনসার ছাড়া যেন কেউ না থাকে, শুধুমাত্র আনসারেরা থাকবে, কেউ সেই জায়গাতে থাকবে না। এ কথা নবী আমার বললেন। আনসাররা সমস্ত এক জায়গাতে জমা হয়ে গেল। জালসার ফিল্ডে আপনারা জমা হয়ে গেছেন। মদিনার আনসাররা হাজারো হাজারো আনসার একই জায়গাতে জমা হয়ে গেলেন।
নবী আমার মাল বন্টন করে দিলেন। সমস্ত মাল বন্টন করে দিয়ে নবী আমার আনসারদের নিকটে আসলেন। আনসারদের নিকটে এসে নবী আমার আনসারদের বক্তব্য দিতে শুরু করলেন। নবী আমার খুতবা পড়লেন, আল্লাহ তাআলার হামদ সানা করলেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। প্রশংসা করার পর নবী আমার বলছেন, রে আনসাররা বলো, যেই দিন নবী মুহাম্মদ মক্কা থেকে মদিনায় এসেছিল রে, সেই দিন বলো রে আনসার, নবী মুহাম্মদকে কারা জায়গা দিয়েছিল? আনসারেরা চুপচাপ রয়েছেন। নবী আমার বলছেন, আনসার কেন বলছো না যে আনসার নবী মুহাম্মদকে সেই দিন জায়গা দিয়েছিল? আনসার সেই দিন নবী মুহাম্মদের সাহায্য করেছিল। নবী আমার বলছেন, এরে আনসাররা বলো, যেই দিন বদরের প্রান্তের লড়াইয়ের জন্য আল্লাহ তাআলার পক্ষে থেকে অর্ডার আসলো, সেই দিন আমি নবী মুহাম্মদ পরামর্শ চাইলাম মদিনার মসজিদে যে বদরের প্রান্তে গিয়ে লড়াই করতে হবে। সেই দিন মুহাজিররা বলেছিল এটা কাজ সম্ভব নয়, মক্কার মানুষের সাথে লড়াই করা এটা আমাদের সামর্থ্য নাই, আমাদের অতটুকু শক্তি নাই। সেই দিন তারা বলেছিল এই কাজ করা সম্ভব নয়। সেই দিন কে বলেছিল? নবী গো, আল্লাহর যদি অর্ডার হয়, আপনি যদি বলেন গো নবী, বারকে গেমাদ পর্যন্ত ঘোড়াকে আমরা দৌড়ে দিব, নবী গো আপনার যদি অর্ডার হয় গো নবী, সমুদ্রে আমরা আমাদের ঘোড়াকে আমরা দৌড়ে দিব। সেই দিন কে বলেছিল? আনসার চুপচাপ করে আছেন। আনসার কেন তোমরা বলছো না যে আমরা করেছি? সেই দিন বদরের প্রান্তে কারা বেশি শহীদ হয়েছে সেই দিন বলো। কে আনসার চুপ করে আছে, কিছু বলছেন না। নবী আমার বলছেন, কেন তোমরা কথা বলছো না? বলো যে এটা আনসার করেছে। এতগুলো করার পর নবী আমার শেষ মুহূর্তে বলছেন, আনসার শোনো রে, এরে আনসার শোনো, আলাম ইয়াজিদকুম দাল্লান, এরে আনসার শোনো, আমি কি তোমাদের পথভ্রষ্ট পাইনি? আলাম ইয়াজিদকুম দাল্লান, আমি কি তোমাদের পথভ্রষ্ট পাইনি? তোমরা একেবারে পথভ্রষ্ট ছিলে, তোমাদের রাস্তা ঠিক ছিল না, তোমাদের মিশন ঠিক ছিল না, তোমাদের চলাফেরা ঠিক ছিল না। আলাম ইয়াজিদকুম দাল্লান, আমি তোমাদের পথভ্রষ্ট পেয়েছি। ফাহাদাকুমুল্লাহু বি, আল্লাহ তাআলা আমার জারিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়েছে। তোমরা পথভ্রষ্ট ছিলে, তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিলে, আল্লাহ তাআলা আমার দ্বারাতে তোমাদেরকে হেদায়েত দিয়েছে। তারপরে নবী আমার বলছেন, আলাম ইয়াজিদকুম আল্লাতান, এরে আনসাররা শুনো, তোমরা কি ভিখারি ছিলে না? তোমরা কি গরিব ছিলে না? তোমাদের ঠিকভাবে খাওয়ার জুটতো না? ফাআগনাকুমুল্লাহু বি, আল্লাহ তাআলা আমার দ্বারাতে তোমাদেরকে ধনী করে দিয়েছে। তোমরা মদিনার মানুষ গরিব ছিলে, তোমরা মুসলমান গরিব ছিলে, ফাআগনাকুমুল্লাহু বি, আল্লাহ তাআলা আমার দ্বারাতে তোমাদের ধনী করে দিয়েছেন। তৃতীয় নম্বর কথা নবী আমার বলছেন, আলাম ইয়াজিদকুম মুতাফাররিকিনা, এরে সাহাবারা শুনো, এরে আনসাররা শুনো, তোমরা কি দলে দলে বিভক্ত ছিলে না? আউসেরা এক দল ছিল, খাজরাজের এক দল ছিল, দলে দলে বিভক্ত ছিলে, তোমাদের মতামত এক ছিল না, তোমাদের কারুকার্য এক ছিল না। আলাম ইয়াজিদকুম মুতাফাররিকিনা, তোমরা কি ফিরকাবান্দি ছিলে না? তোমরা কি দলে দলে বিভক্ত ছিলে না? ফাজামাকুমুল্লাহু বি, আল্লাহ তাআলা আমার দ্বারাতে তোমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, আমার দ্বারাতে তোমরা একসাথে হয়েছো। তোমরা ঐক্যবদ্ধ হওয়ার খাতিরে বদরের প্রান্তে তোমরা জয়ী হয়েছো, ওয়াহুদের প্রান্তে তোমরা জয়ী হয়েছো, খাইবারের প্রান্তে তোমরা জয়ী হয়েছো, হুদায়বিয়ার প্রান্তে তোমরা জয়ী হয়েছো, এবং সর্বশেষে তোমরা মক্কা বিজয় করেছো। আজ হুনাইনের যুদ্ধে তোমরা জয়লাভ করেছো। তোমরা দলে দলে বিভক্ত ছিলে না, মুমিন মানুষ হয়েছে, এক অপরে মহব্বত করেছো, এক অপরে জমা হয়েছো বলে তোমাদের এই সমস্ত কথাগুলো রয়েছে। সেই দিন আনসারদের চোখ দিয়ে, যুবকদের চোখ দিয়ে ঝরঝর করে
অশ্রু বইছে, বৃদ্ধদের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইছে। আমরা কেন এইরকম কাজ করেছি? আমরা কেন নবীর বিরুদ্ধে এইরকম কথা বলেছি? আমরা কেন নবীর বিরুদ্ধে অবজেকশন করেছি? নবী আমার বলছেন আনসারদের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরতে রয়েছে। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এরে আনসারেরা শুনো, মক্কার মানুষেরা যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে তারা ছাগল নিয়ে, তারা উট নিয়ে বাড়ি যাবে, তারা ছাগল নিয়ে, তারা উট নিয়ে বাড়ি যাবে। আনসার শুনো, তোমরা নবী মুহাম্মদকে নিয়ে তোমরা বাড়ি যাবে। মুসলমান, অন্যান্য মুসলমানেরা, মক্কার মানুষেরা তাদের মাল ও দৌলত নিয়ে বাড়ি যাবে, ছাগল এবং উট নিয়ে তারা বাড়ি যাবে। বাইতুল মাল আমি তাদেরকে বন্টন করে দিচ্ছি, মালে ফাই আমি তাদেরকে দিয়ে দিচ্ছি, তারা মাল ও দৌলত নিয়ে বাড়ি যাবে। আর আনসার তোমরা নবী মুহাম্মদকে নিয়ে বাড়ি যাবে। এরে আনসার শুনো, মানুষেরা তিসার, আনসার আমার জন্য শিয়ার। মানুষেরা হচ্ছে উপরের কাপড় এবং আনসাররা আমার নিচের কাপড়। নিচের কাপড় অর্থাৎ আমার সাথে তারা লেগে থাকে। সেই দিন আনসারদের চোখ দিয়ে ঝরঝর করে জল বয়। কথা বলছিলাম বাবুরে আমার, মুমিন মানুষ কেমন হবে? মুমিন মানুষ কাকে বলে? একে অপরের সাথে মহব্বত করবে, একে অপরের সাথে ভালোবাসা করবে। হযরতে ইদ্রিস, আবু ইদ্রিস এক সাহাবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, হযরতে মুআয ইবনে জাবালকে বলছেন, আবু ইদ্রিস নবীর সাহাবা হযরতে মুআয ইবনে জাবালকে বলছেন, মুআয ইবনে জাবাল আমি আপনাকে ভালোবাসি। মুআয ইবনে জাবাল গো, আমি আপনাকে ভালোবাসি। মুআয ইবনে জাবাল বলছে, আবু ইদ্রিস তুমি আমাকে ভালোবাসো কার জন্য? বলছে লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি মুমিন মানুষ গো মুআয ইবনে জাবাল, তাই তো আপনাকে ভালোবাসি। আমার মুআয ইবনে জাবাল বলছেন, এরে আবু ইদ্রিস শুনো, তুমি যদি বাস্তবেই সত্য হও, তুমি যদি বাস্তবে আমাকে আল্লাহর জন্য আমাকে ভালোবাসো, তুমি মুমিন আমি মুমিন, যদি তুমি আমাকে আল্লাহর জন্য ভালোবাসো, তবে শুনে নাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন তুমি শুনে নাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন? ক্বালা তাবারাকাল্লাহু তাআলা, নবী বললেন যে আল্লাহ তাআলা বললেন, ক্বালা তাবারাকাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন ওয়াজাবাত লি ওয়াজাবাত মুহাব্বতি, আল্লাহ তাআলা বলছেন আমার মহব্বত অপরিহার্য হয়ে যায়। কেউ যদি কোনো মুমিন মানুষকে ভালোবাসে, এক মুমিন অপর মুমিনকে যদি ভালোবাসে, রব্বুল আলামিন তিনি বলছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। কি বললেন আল্লাহ? হযরতে মুআয নবীর হাদিস শোনাচ্ছে, নবী কি বললেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলছেন যে আমার ভালোবাসা, আমার মহব্বত ওই মানুষের জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়, যারা এক মুমিন অপর মুমিনকে আমার জন্য ভালোবাসে। আমাদের ডেলিগেট বন্ধ হয়ে যাবে, যদি কেউ খেতে চান এখনই চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মোহাব্বত ওয়াজিব এবং জরুরি হয়ে যাবে। কেউ যদি অন্য মুমিনকে ভালোবাসা করে, অন্য মুমিনের সাথে মহব্বত করে, তাহলে ভালোবাসা হয়। আজ তো মুমিনের ভালোবাসা দূর কথা, বাপের ভালোবাসা ছেলের সাথে নাই, ছেলের ভালোবাসা বাপের সাথে নাই। এটা ভুল বুঝাবুঝিতে ভালোবাসা ছুটে যাচ্ছে। ভাইয়ের ভালোবাসা ভাইয়ের সাথে নাই, ভুল বুঝাবুঝিতে ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে। কেমন ভুল বুঝাবুঝি, ইফরাত ও তাফরিত। ধরেন আপনার ছেলে বিদেশে কাজ করছে, আপনার ছেলে কেরালায় কাজ করছে, মুম্বাইয়ে কাজ করছে, বেঙ্গালোরে কাজ করছে, মাসে 20,000 25,000 টাকা খাওয়া খরচ বাদ দিয়ে কামাই করে। বাপ মনে করে ছেলে 20,000 টাকা মাসে কামাই করে,
আমাকে তো টাকা দেয় না, আমাকে তো টাকা দেয় না। অতএব ফোনের ওপরে ফোন, লোকজনকে বলিয়ে ফোন, জামাইদাকে দিয়ে ফোন, কাকুকে দিয়ে ফোন, হ্যাঁ তোমার বাপকে টাকা দিচ্ছ না, তোমার বাপের সংসার চলে না। তখন ও ছেলে কি করে, 20,000 টাকা মাস পায়, 10,000 টাকা বাপের জন্য পাঠিয়ে দেয় সংসার চালাবার জন্য। বাপের তাতেও ইচ্ছা পূরণ হয় না। 20,000 টাকা মাস অমুকের ছেলে 20,000 পাঠায়, তুমি কেন 10,000 পাঠাবে? সব টাকা নিয়ে নেয়। এরকম হয় না আপনাদের এলাকাতে? সব টাকা বাপ নিয়ে নেয়। জানি না কোন শরীয়তের মূলে ও সব টাকা নিয়ে নেয়। আরো 3টা ওর ছেলে আছে, ওগুলোও কামাই করে, ওরও সম্পূর্ণ টাকাই বাপ নিয়ে নেয়, ওরও সম্পূর্ণ টাকা বাপ নিয়ে নেয়। 20,000 টাকা কামাই করে 3 ছেলে, 3 কোটি 60,000 টাকা বাপকে দেয়। আর যখন বৌমার ব্লাউজের দরকার হয় তখন ফোন করে যে আমার একটা ব্লাউজের দরকার। বলছে আব্বাকে বলো না, আব্বাকে বলে আব্বা একটা ব্লাউজ লাগবে। তখন বলে কদিন আগে তো ব্লাউজ কিনলে, কদিন আগে তো শাড়ি কিনলে। ও গনে গনে তখন টাকা দেয়। ই বাপ বুঝে না কখন যে কার মৃত্যু হয়ে যাবে। তোমার ছেলে বিদেশে থাকে, তোমার ছেলে কাজ করে, তোমার 10 বিঘা সম্পত্তি রয়েছে, 5 বিঘা মাখনা রয়েছে, 5 বিঘা ভুট্টা রয়েছে। তুমি তোমার এই 5 বিঘা ভুট্টা দিয়ে, 5 বিঘা মাখনা দিয়ে দিব্যি তোমার সংসার চালাতে পারবে। অথচ তোমার 3 ছেলের কাছ থেকে তুমি 20 হাজার করে টাকা নিয়ে নাও। টাকা নিয়ে তুমি আবার বাড়াতে থাকো, বাড়ি করলে, ঘর করলে, জমি কিনলে, সব কিছু করলে। ঘটনা কর্মে তোমার বড় ছেলে 5 বছর থেকে বিদেশে কামাই করে, সে 5,000, 20,000 করে প্রতি মাসে তোমাকে দিয়ে যায়। 20 পাঁচে 1 লাখ, 20 পাঁচে 100 মনে হয় 1 লাখ, প্রতি বছরে 1 লাখ করে 5 বছরে 5 লাখ টাকা তোমাকে দিল। 5 লাখ টাকার তুমি জমি কিনলে। ঘটনা কর্মে তোমার বড় ছেলে মারা গেল, তার বাড়িতে স্ত্রী আছে, তার 2টো ছেলে মেয়ে আছে। যেই দিন আপনার ছেলে মারা গেল সেই দিন চললে মৌলানা সাহেবের কাছে, এজাবুল মাওলানার কাছে, বললে আমার 3টা ছেলের মধ্যে 2টো ছেলে আমার বেঁচে আছে, বড় ছেলে আমার মারা গেছে, আমার জমি কে পাবে? বলছে আপনার জমি 2 ছেলে পাবে, আর বড় ছেলেরা মজনু মিরাস হয়ে যাবে। মজনু মিরাস হয়ে গেল, মজনু মিরাস হয়ে গেল। যার বাবা 5 লাখ কামাই করে দাদুকে দিল, সেই আজ তার ছেলেরা মজনু মিরাস হয়ে গেল। যার স্বামী বিদেশে থাকলো, স্ত্রী বাড়িতে একাই কাটালো, যেই জন্য বিয়ে হয়েছিল সেই সুখটা পর্যন্ত স্বামীর ঘরে পেল না। আজ সে বিধবা হয়ে গেছে, তার ঘরে আর পয়সা নাই, তার স্বামী মারা গেছে, সে আর কিছুর অধিকার বাড়িতে রাখে না। 2 কাঠা জমি মোহর দিয়ে দিল, তা আবার রেস্ট্রি দিল না, দিলে হয়তো আবার বাবার বাড়ি পালিয়ে যাবে। বলুন এটা কোন শরীয়তের মধ্যে রয়েছে? ছেলে যদি টাকা না দেয় তাহলে বাপ আর ছেলেতে দুশ্মনী তৈরি হয়ে গেল। বাপও মমিন, ছেলেও মমিন, আর মমিন মমিনাতে ভালোবাসা নাই, আর বাপ ছেলেতেও ভালোবাসা নাই। আপনি হিসাব করে দেখুন, ই তো বাপ ছেলের সাথে ভালোবাসা হয় না। গ্রামের মমিন মানুষের সাথে কি করে ভালোবাসা হবে? গ্রামের মমিন মানুষের সাথে ভালোবাসা নাই, তো বিহার আর বাঙ্গালের মমিনের সাথে কি করে ভালোবাসা হবে? এই ভালোবাসা কি করে হবে? এ তো ভালোবাসা নয়। এক দল মমিন মানুষ কংগ্রেস করে, আর এক দল মমিন মানুষ তিনি তৃণমূল করে। পাটাপাটির খাতিরে ভালোবাসা বন্টন হয়ে যায়। বাপুর এটা তুমি কোন শরীয়তের মধ্যে পেলে? কোন শরীয়তের মধ্যে পেলে? ভালোবাসা ই তো যেমন তেমন জিনিস নয়। রব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ। এক মুমিন অপর মুমিন মানুষের ভালোবাসা। মুমিনের সাথে যদি তুমি ভালোবাসা না রাখো,
তুমি জান্নাতে যেতে পারবে না। রব্বুল আলামিন বলে দিলেন লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহ নবী বলছেন জান্নাতে প্রবেশ করবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন না হবে। আর মুমিন তখনও হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত মুমিন একে অপরকে ভালো না বাসবে, ভালো না বাসবে। অন্যদিকে নবী আমার বললেন আওয়ালা ইয়াদুল্লুকুম, আমি কি তোমাদের বলবো না ইদা ফালতুমুহু, যদি তোমরা সেই কাজটা করো তাহাবাবতুম, আপোষের মধ্যে তোমাদের ভালোবাসা হয়ে যাবে। আফসুস সালামা, সালামটাকে তোমরা একে অপরে প্রচার করো, সালামকে তোমরা একে অপরে প্রচার করো, প্রসার করো, তাহলে ভালোবাসা জন্মে যাবে। বাপ ছেলেকে সালাম দেয় না, ছেলে বাপকে সালাম দেয় না, এই দলের মুমিন ওই দলের মুমিনকে সালাম দেয় না, ওই দলের নেতা মুমিন এই দলের নেতা মুমিনকে সালাম দেয় না, বাঙালের মুমিন বিহারের মুমিনকে সালাম দেয় না। জানি না কি জন্য মসজিদ নির্মাণ করো, জানি না কি জন্য নামাজ কায়েম করো, জানি না কি জন্য তুমি রোজা রাখো, কারণ মুমিন হয়ে তোমার কোনো কাজে আসবে না। বাপুরে মুমিনের মধ্যে যে গুণগুলো হওয়া চাই সেই গুণগুলো আমার আপনার মধ্যেই থাকতে হবে, না হলে আমি আপনি জান্নাতে যেতে পারবো না। আরে চা তো কালকে লাগতো, খুব তাড়াতাড়ি নিয়েছেন, কাশি থামে না, কাশি থামে না। মুমিন কাকে বলে আপনি হিসাব করে দেখেন। কি বললেন? কি বললেন? আফসুস সালামা, সালাম দাও ভালোবাসা বাড়বে। সালাম যদি মুখে দেওয়ানো হয়, মুসাফা করা হয় না। নবী আমার বললেন এক মুমিন অপর মুমিনের সালাম দেওয়ার সাথে মুসাফা করো, ইয়াযহাবুল গিল্লা, ভিতরের দুশমনি দূর হয়ে যাবে। মুসাফা করলে ভিতরের দুশমনি তোমার দূর হয়ে যাবে। তোমরা একে অপরে হাদিয়া দাও, হাদিয়া দিলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। নবী আমার বলছেন ইয়াযহাবুস শাহনা, তোমাদের দুশমনি দূর হয়ে যাবে। বুঝতে পারলেন? যাদের অর্থ, যেই বাপ আমি বাপ হয়ে আছি, আমি বাপ যদি আমার সংসারকে আমি চালাতে পারি, তাহলে আমার ছেলেরা যে এক্সেস কামাই করে সেই কামাই আমার নেওয়াটা ঠিক হবে না, ঠিক হবে না। বুঝতে পারলেন? আর ছেলেরা, কিছু ছেলে রয়েছে ও বিদেশে আছে, ওর স্ত্রী এখনো বাড়ির হোম মিনিস্টার হয়ে গেছে। ও বিদেশে আছে আর ওর স্ত্রী কি হয়েছে? বাড়ির হোম মিনিস্টার, বাড়ির মন্ত্রী হয়ে গেছে। ও এইরকম বড় বড় ফোন নিয়েছে। আজ হাজারো নয়, মিনিটে কামাই করে এই লোকটা, ঘন্টাতে কামাই করে এই লোকটা। সে আজ 10 বছর থেকে আমার গত বছর একটা মোবাইল হারিয়ে গেছে, তাই মোবাইলটা নিতে পারে না, আমার বাড়ির মোবাইল ব্যবহার করছি। আর এই হোম মিনিস্টার এত বড় মোবাইল নিয়ে আছে, চকচকে মোবাইল নিয়ে আছে, আর চললো দোকানে, এই দোকানে, কারণ ওর বাবাকে টাকা দেয় না, সব টাকা স্ত্রীর নামে পাঠাচ্ছে অ্যাকাউন্ট, আর ইয়ে আপনার ফুর্তি উড়াচ্ছে। এরকমও কাজ ঠিক নয়। তুমি জানো আমার বাপের আমি সন্তান, আমার বাপ আমাকে মানুষ করেছে, আমার বাপ আমাকে লেখাপড়া শিখিয়েছে, আমার চাকরি হয়নি বলে আমি বিদেশে কাজ করতে এসেছি, আমার বাপ আমাকে মানুষ করে সব কিছু করেছে, বিয়েটা পর্যন্ত আমার বাপ খরচ বরচ করে দিয়েছে। আমার বাবা কত যে আমার জন্য পরিশ্রম করেছে, মা যে আমার জন্য কত পরিশ্রম করেছে, আমার পরিবারের খরচ চলে না। সুতরাং যেই পরিবারের বাপ তার খরচ চালাতে পারে না, মা তার খরচ চালাতে পারে না, তার ছেলের দায়িত্ব তার বাপের সম্পূর্ণ খরচের দায়ভার নেওয়া। বাপ অসুস্থ হলে বাপের চিকিৎসা করা, মা অসুস্থ হলে মায়ের চিকিৎসা করা। তোমার সমস্ত কামাই যদি তোমার বাপ মার এতে তোমার খরচ হয়ে যায়, সমস্ত তোমাকে খরচ করতে হবে। বাপ তুমি ছেলে হয়ে গেছো, কামাইয়ের যোগ্য হয়ে গেছো, বাপকে বুড়ো আঙুল দেখাচ্ছ, এটা তোমার চলবে না। তোমার ভাষা জেনে নেওয়া দরকার, তোমার মাকে তোমার ভালোবাসা দরকার, তোমার বাবাকে তোমার ভালোবাসা দরকার। যেমন ভাবে তোমার পরিবারের খরচ তোমার দায়িত্ব,
তোমার স্ত্রীর খরচের দায়িত্ব যেমন তোমার, তোমার ছেলে মেয়েদের খরচের দায়িত্ব যেমন তোমার, তেমনি তোমার বাপ মার খরচের দায়িত্ব তোমার উপর বর্তে গেছে। ভালোবাসা কাকে বলানো হয়? আরে পৃথিবীতে ভালোবাসতে শিখো, মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা, যার পায়ের নিচে বেহেশতে আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা, যার পায়ের নিচে বেহেশতে আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। মাকে কত দিয়েছি গালি, 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করেন যিনি, 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করেন যিনি, প্রসবেরই যন্ত্রণাতে ছটপট করেন তিনি। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করেন যিনি, প্রসবেরই যন্ত্রণাতে ছটপট করেন তিনি। সেই মায়ের কষ্টের ঋণ তো, সেই মায়ের কষ্টের ঋণ তো শোধ দিতে পারবো না। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা, যার পায়ের নিচে বেহেশতে আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। মাকে কত দিয়েছি গালি, পেয়েছে কত ব্যথা, মাকে কত দিয়েছি গালি, পেয়েছে কত ব্যথা। হাসি মুখে থেকেছে মা, কাউকে বুঝতে দেয়নি ব্যথা। মাকে কত দিয়েছি গালি, পেয়েছে কত ব্যথা। হাসি মুখে থেকেছে মা, কাউকে বুঝতে দেয়নি ব্যথা। সেই মায়েরই কারোর সাথে, সেই মায়েরই কারোর সাথে হয় না তুলনা, সেই মায়েরই কারোর সাথে হয় না তুলনা। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা, যার পায়ের নিচে বেহেশতে আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। এরে ভাই আমার যুবকেরা, যারা বিদেশে আছো, টাকা কামাই করতে শিখেছো, তুমি বুঝতে পারছো যে আমার কামাই ছাড়া আমার বাবার সংসার চালাবার কিছু নাই। আমার পয়সা আমার বাবাকে যদি না দে, তাহলে আমার বাবা অনাহারে চাবে, আমার বাবা ঠিকঠাক খাওয়ার হবে না, আমার মায়ের ওষুধের ব্যবস্থা হবে না। তোমার পুরোপুরি দায়িত্ব তোমার পরিবারের, তোমার ছেলে মেয়ের দায়িত্বর মতো তোমার বাপ মার দায়িত্বে, তোমার পয়সা দিয়ে তাদের খরচ চালাতে হবে। বাপুরে, এইরকম ভালোবাসা হতে হবে, বাপের প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি বাপের ভালোবাসা। কারণ তুমিও মমিন, তোমার বাপও মমিন রয়েছে, এইরকমই ভালোবাসা প্রয়োজন রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল বলছে, রে সাহাবী আবু ইদ্রিস, শোনো, তুমি যদি আমাকে নিছক আল্লাহর জন্য ভালোবাসো, মমিন হিসাবে তুমি আমাকে ভালোবাসো, তবে শুনে নাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। ভাই আমার, ফসকে গেল নাকি? ঈশাকার ফসকে গেল। রবীন্দ্রনাথের শুনেছেন আপনারা, যারা স্কুলে লেখাপড়া করেছেন, ঈশাকার তীর ফসকে গেল, এরকম ব্যাপার আর কি। ভাই আমার, আমি অ্যাকচুয়ালি ওয়াজেরই বক্তা, দান উঠার বক্তা আমি নই। দান কিছু কিছু গনা চনা জায়গাতে আমি উঠাই, যেমন ওই এদিকে একটা ইসলামপুর খোপাকাটি রয়েছে, ওইখানে দান উঠাই, বুঝতে পারলেন তো? মানে ওরা আমার হাতে দান দেয়। আর আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা রয়েছে, ওখানে 15 বছর থেকে রেগুলার আমাকে নিয়ে যায়, ওরা আমার হাতেই দান দিবে, অন্য কারো হাতে দান দিবে না, বুঝতে পারলেন? ওরা ওদের মেয়ে ছেলে বলে, আমার একটা পার্শ্বে গ্রাম রয়েছে কাপাসিয়া গ্রাম, ওখানে আমার বক্তব্য দেওয়া আপনার 94 বার হয়ে গেল। আমার মুলবি হওয়া হলো 23 বছর, আর আমার ওই গ্রামে জালসা করা হলো 94 বার, 94 বার হয়ে গেছে, বুঝতে পারলেন? এই কিছুদিন আগে একটা হঠাৎ ডায়রিয়া হয়ে গেছিল, হসপিটালে ভর্তি ছিলাম, তো ওই দিনই আবার জালসা কাপাসিয়াতে, ওই দিনই ওই গ্রামে জালসা, 93টা হয়ে গেছে, আবার জালসা। আমি বললাম যে আমি তো জালসা যেতে পারবো না, যেমন মনোয়ার সাহেব ফোনে বলে দিয়েছেন যে আমার অসুবিধা, আমি আসতে পারবো না। তো বললাম যে না, আপনাকে জালসায় আসতেই হবে, হসপিটাল থেকেও আসতে হবে, যত রকমের ওষুধ আপনি ব্যবহার করুন। ডাক্তারকে বললাম এই দেখেন এই অবস্থা, আমাকে তুরান দিল। আবার সন্ধ্যায় চ্যানেল লাগাই রয়েছে, এই এখনো নিশানি রয়েছে, লাগাই রয়েছে, বলছে আপনাকে ছুটি দিলাম, বক্তব্য দিয়ে আবার আপনি ফিরে আসেন। কিন্তু পায়খানা এমন একটা জিনিস, যদি লেগে যায় তো আপনার কিছু বুঝবে না ও আর কি। ওই জ্বর জ্বালা হলে থামা যায়, কিন্তু থামবে না। তখন পড়লাম
অনেকটি পড়লাম, শুধু ক্যাম্পাসটা বাকি ছিল আর কি, বুঝতে পারলেন। যে তারপর চুটিয়ে আপনার 1.5 ঘন্টা ওয়াজ করে এসে আবার গাড়ি নিয়ে আসলো, আবার হসপিটালে, আর কি হসপিটাল আর পাঠায়েন না বাড়িতে, আগামীকালকে সকালে যাবো আর কি হসপিটাল। তো ভাই আমার, তো এইরকম মানুষ ওইখানে এইরকম অবস্থা। আমার পার্শ্বের জায়গাটা রয়েছে সৈয়দপুর মাদ্রাসা, ও আমার হাতে ওরা গরু দান করে আর কি, গরু দান, এটা আশ্চর্য দান আপনার। আজ থেকে 20 বছর থেকে যাওয়া আসা, আমার হাতে 20টা গরু দান করে। এখানে শুনলাম ক কুইন্টাল গরু জবাই হয়েছে, 10.5 কুইন্টাল। তো ওইখানে আপনার ওই রকমই 10.5 কুইন্টাল ওদেরও জবাই হয় আর কি। তো এই বছরের গরু দিল, সামনে বছর জবাই হবে, আবার সামনে বছরের গরু তার আগের বছর জবাই হবে। মানে প্রতি বছর জালসায় যতটি গরু লাগবে তার আগাম আমার হাতে ওরা দিয়ে দেয়। মানে 20টা গরু কমস কম আমার হাতে দেয়, 20টা তেলের টিন দিবে, জিরার প্যাকেট দিবে, আর টাকা তো অফুরন্ত দিবে আর কি। মনির মাওলানা উঠে গেছে স্টেজে, এরকম ব্যাপার ভাই, বুঝতে পারলেন। তো আমি তো আমাকে আগের মানুষ, ওদিককার বাঙালের মধ্যে বেশি আমার জালসা হয় আর কি, বুঝতে পারলেন। চণ্ডীপুরে কদিন আগে আসলাম, তো দেওবন্দি আর বেরেলি মিক্সচার আর কি। তো আমি ভাবলাম যে তেসরা বার ভুল করে নিয়েছিল, তো এবার ফের কেন নিল রে বাপু? ভুল করে নাই না। আমি বললাম ভুল করে, আমি বলছি আপনাকে ভুল, আপনি জানি যে আপনি ওয়াহাবি মুলবি, আপনি ওয়াহাবি মুলবি, কিন্তু আপনাকে আপনার হাদিস কোরআন শোনার জন্য আপনাকে নিয়ে আর কি প্রথম সাদলি চকের জালসা করতে এসেছিলাম। তো রাত্রি 11টায় আমাকে স্টেজে নিয়ে যাচ্ছে, তার আগে আমাকে খেতে দিচ্ছে। তো বলছে যে আপনি কি খাবেন মাওলানা? আমি তো রাত্রে রুটি খাই। তো কড়াইয়ের খাবেন না, গমের খাবেন না, বেলনের খাবেন না, হাতের খাবেন না, যেটা আপনার ভালো হয়। বলছে আপনি তো বাঙাল মানুষ, তাহলে আপনার জন্য একটা কলাইয়ের রুটি করে, এগুলো তো আপনারা খান না। কলাইয়ের রুটি করে নিয়ে আসলো, আর মুরগার মাংস বেশ কষে নিয়ে আসলো, নিয়ে এসে খাইয়ে দেয়। কেমন হয়েছে? খুব খাওয়াচ্ছে চুটি। আমি বললাম খুব ভালো হয়েছে। তারপর খাওয়া দাওয়া হলো, হওয়ার পর বলছে যে এগুলো রুটি আমাদের বাড়ির গরু বাছুরও খাই না, এগুলো রুটি আমাদের বাড়িতে গরু বাছুরও খাই না। কলায় আমরা শেরশা বাদিয়া, আমাদের গরু বাছুরও শেরশা বাদিয়া, আমাদের আপনার বিড়াল টিড়াল সবই শেরশা বাদিয়া যা আছে বাড়ির মধ্যে। অতএব এরা আমাকে বাঙাল মনে করতো। তারপর স্টেজে যাচ্ছি রাত্রি 11টার সময়, বলছে চলবে চল বাঙাল মুলবিটে যাচ্ছে, চলবে চল বাঙাল মুলবিটে যাচ্ছে। আমি সালা তো পুরো হরিশ্চন্দ্র আমাকে বাঙালের মধ্যে ফেলে দিয়েছে, তখন বাধ্য কিছু বাদিয়া কথা আমাকে বলতে হয় আর কি। তো ভাই আমার, এইরকম কিছু কিছু জায়গাতে আমার হাতে দান দেয়। এখন এখানে তো আমার হাতে, এখানে ভাই এজাবুলের হাতে আপনারা দান করেন, এবার মানাওয়ার সাহেব আসতেন, ওনার হাতে আপনি দিতেন, কিন্তু এখন উল্টো হয়ে গেল। আমার পরে পরে কিছুক্ষণের মধ্যে চলে আসছে আপনার মেহবুব মুর্শেদ সাহেব। উনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বক্তব্য দেন, দেশ বিদেশের খবর উনি বলেন, যেগুলো আপনার টিভিতে শুনতে পান, মোবাইলে শুনতে পান, ইউটিউবে শুনতে পান, আজকে সরাসরি আপনারা শুনতে পাবেন ভাই আমার। হ্যাঁ, এই জন্য কিছুক্ষণ সময় চলে আসবে। যাই হোক, যখন দায়িত্ব পড়ে গেছে তারপরে আপনারা দেন। আর আমি তো আপনাদেরই ছেলে, এবছর ওয়াজ শুনলেন না তো সামনে বছর শুনবেন, আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। দোয়া করবেন, বেঁচে থাকে দোয়া আপনার জালসার জন্য করবেন, আর আমার ছেলে মেয়েকে বাপ বাপ ডাকার জন্য করবেন, আমার স্ত্রীটাকে যেন আমার বাড়ি না হয় তার জন্য দোয়া করবেন যে আল্লাহ দীর্ঘ আয়ু করেন। বয়স তো খুব ওদের কম, আমার একটু বেশি হয়ে গেছে আর কি। যাই হোক ভাই আমার, কথা বলছিলাম যে এখানে মসজিদের উদ্দেশ্যে জালসা, আমি আমার ওয়াজে আবার ফিরে যাব, তবে কয়েক মিনিট আপনাদের কাছ থেকে একটু নিয়ে নিই। মসজিদের উদ্দেশ্যে জালসা, রব্বুল আলামিন নবী পরিষ্কার করে